গুলশান কলোনি নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি কলকাতা পুর সংস্থার মেয়র পরিষদ নিকাশি বিভাগের তারক সিংহের। গুলশান কলোনির মধ্যে বেআইনি কাজ হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না বলে স্বীকার করে নিলেন তারক সিংহ। তার দাবি, গুলশান কলোনির নিকাশি ব্যবস্থার জন্য স্থানীয় ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ তাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। গুলশান কলোনির এলাকার নিকাশি ব্যবস্থার জন্য কয়েক কোটি টাকা খরচ হয়েছে বলেও জানালেন মেয়র পরিষদ সদস্য। তার দাবি, গুলশান কলোনির অনেক ট্যাক্স পেয়ার মানুষ আছেন যারা কলকাতা পৌর সংস্থাকে ট্যাক্স দিয়ে থাকেন। গুলশান কলোনির বেআইনি নির্মাণ হলেও সেখানকার মানুষদের পৌর পরিষেবার অধিকার আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা গুলশান কলোনিতেও কলকাতা পৌর সংস্থার পরিষেবা দিতে বাধ্য। তারক সিংহ এই বিষয়ে আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। লিস্ট করে দিয়েছি, সেই লিস্ট থেকে আমরা দিয়েছিলাম 750 কোটি টাকা। তাতে বোধহয় আমরা পেয়েছি, অ্যালটমেন্ট হচ্ছে 500 কোটি টাকা মনে আছে, স্যাংশন হয়েছে। তার একটা পার্ট হচ্ছে 156 কোটি টাকা, যেটা কালকে অ্যাপ্রুভ হয়েছে, বাকিটা ওরা দেবে। এর মধ্যে 127 और 132 কোটি টাকা ধরা আছে ওই দইঘাটে লকগেট আর পাম্পিং স্টেশন। বাকি টাকাটা বিভিন্ন জায়গায় কলকাতায় ড্রেনেজের কাজ হবে, ওয়াটার হারভেস্টিংয়ের কাজ হবে, সেগুলো ডায়াফায়া বাড়াবার আছে সেইগুলো করা হবে, কিছু পাম্প কেনা হবে। মোটামুটি একটা লিস্ট আমার কাছে হবে, তোমরা নোট করে নাও। অ্যামাউন্ট গুলো দেওয়া আছে, এই 156 কোটি টাকা, এটা তোমরা নিয়ে নাও। এরকম বললে হবে না, স্পেসিফিক বলতে হবে। টলিং নালার কথা বলছো, টলিং নালার এটা ইরিগেশনের ছিল, এখন আমরা মেনটেন করি। নতুন করে টলিং নালায় কোনো কিছু ইনক্লোজমেন্ট হয়নি। আগেকারই ওই ক্যানেলের পাশে বস্তি যেগুলো আছে ওটা আছে। ও আমরা যখন লোন টোন নিই, যেমন একটা সময় চলিয়াল খালের একটা পোর্শনের জন্য এডিবি লোন কর্পোরেশন নিয়েছিল, তাতে কন্ডিশন ছিল যে যারা এখানে থাকে তাদের রিহাব করতে হবে, এবং করা হয়েছিল। 15 বছর ওই সম্পা বিজ্ঞানা করে বাড়ি করে 200 কত স্কোয়ার ফিট করে একটা রাস্তা, জল, লাইট করে দেওয়া হয়েছে। তো আমরা যদি প্রজেক্টে নিই, নিশ্চয়ই সেগুলো আমরা কনসিডার করবো। কিছু যে যা হয়তো আমরা ট্যাক্স নিচ্ছি, আমরা নিই। শহরের মধ্যে থাকবে, আপনার জমিতে কেউ বসে রয়েছে একটা বাড়িতে, ধরুন সেই শহরের সব জল, আলো, নলি, রাস্তা সাফাই সব মানে সুযোগ দিচ্ছে, তাহলে তাকে তো আমার কর্পোরেশন ট্যাক্সটা দিতে হবে, তার মানে সে মালিক নয়। কিন্তু এই গুলশান কলোনিকে এরকম কথা তো আপনাদের তৈরি করার ম্যানুফ্যাকচারিং এর খুব মানে হ্যাবিট আছে ভালো। আর যে কথা তো আপনারা আকাশে তুলে দিলেন, এখন কি হচ্ছে দেখুন, গুলশান কলোনি তা হবে। কথা হচ্ছে এটা কারো অস্বীকার করার নেই যে গুলশান কলোনির ওখানে বেআইনি কিছু কাজ হয়নি, কেউ বলতে পারবে না, ডেফিনেটলি হয়েছে। কিন্তু আমি এটাও দায়িত্ব নিয়ে বলতে পারি যে সেটা কর্পোরেশন রেকর্ডের মধ্যে নেই, এই বেআইনি কাজটা। লোক কমপ্লেন করছে, আমরা যাচ্ছি। আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো না, বুঝলেন? এই আমার একটা ড্রেন করতে গিয়ে, যেটা আপনি বললেন, আপনাকে আমি বলছি, একটা লোক স্কয়ার তার একটা কোম্পানি আছে, সে 340 কাঠা জমি গভর্নমেন্টের কাছে কিনেছে মিলন মেলার পাশে, বছর কিনে কাটা। আমার ড্রেন করতে গিয়ে ওখান থেকে যখন আমি রাস্তাখানে মেলাবো, সেইখানে হাইকোর্টে কেস হয়ে গেল। আমার আগে 20-22 বছর ধরে কেস চলছে। আমি জানতে পেরে খোঁজ দিলাম, তখন দেখলাম যে 340 কাঠার মধ্যে 140 কাঠা জমি গভর্নমেন্ট আমাদের অ্যাকুইজিশন করে দিয়েছে কর্পোরেশন, সেটাও একটা প্রমোটার কিনে নিয়েছে গভর্নমেন্ট। অফিসার, তাকে ডকুমেন্ট আছে।
আমার কাছেও ডকুমেন্ট আছে। তো সেই যখন রেজিস্ট্রি করছে তার আগে আমি জমি পেয়েছি, মানে কর্পোরেশন পেয়েছি। তাকে ডেকে বুঝিয়ে বলে সব মিটিয়ে তার 240 কাটা দিয়ে দিলাম, 140 কাটা আমরা নিয়ে নিলাম, আমরা ড্রেনেজ খরচা করে নিলাম, 140 কাটা জমি কিনে নিলাম। নজরে এলে আমরা ডেফিনেটলি করি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।